ঈশ্বরের স্থানে আমার মনে হয় দেবতার টান না এলে যাওয়া হয়ে ওঠে না। ছোটবেলা থেকে কয়েকবার পুরী ঘোরা হয়ে থাকলেও পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা কোনো বছর দেখিনি। রথের ঠিক এক সপ্তাহ আগে হঠাৎ মাথায় পোকা নড়ল, নাকি ঠাকুর টানলেন কে জানে, এবছর রথযাত্রা দেখবই। এই শেষ মুহূর্তে ট্রেনের টিকিট আর কী করে পাই, তাই ভাবলাম নিজের সারথিকে নিয়ে বেরিয়ে পড়ি। জীবনের প্রথম লং রাইডও হবে আর স্বাধীনভাবে নিজের মতন ঘোরা হবে। প্রথম দিন 30শে জুন সকাল 7টা নাগাদ নিজের সপ্তাহখানেকের মতন লটবহর স্কুটির পেছনে বেঁধে নিয়ে রওনা হলাম। যেহেতু প্রথমবার 2 চাকায় লং রাইড, তাই এতটা পথ পারবো কি না সেটা একটা মনে সন্দেহ ছিল। তাই প্রথম দিন গন্তব্য স্থির করলাম চাঁদিপুর, যার দূরত্ব আমার বাড়ি থেকে প্রায় 270 কিলোমিটার। চারিদিক দেখতে দেখতে ও ছবি তুলতে তুলতে আমার একটু বেশি সময় লেগে গেল। যাই হোক, মেঘলা শুকনো আরামদায়ক আবহাওয়ায় গাড়ি চালিয়ে দুপুর 12টা নাগাদ পৌঁছলাম প্রায় 180 কিলোমিটার দূরবর্তী মেদিনীপুর জেলার কুরুম্বেরা ফোর্টে। কেশিয়ারির দক্ষিণ পূর্বে গগনেশ্বর গ্রামে এটি অবস্থিত। 1438 থেকে 1469 সালের মধ্যবর্তী সময়ে এই ফোর্ট নির্মাণ হয় উড়িষ্যার রাজা কপিলেন্দ্রের রাজত্বকালে। আধ ঘন্টা মতো এখানে সময় কাটিয়ে 12:30 নাগাদ আবার রওনা হলাম চাঁদিপুরের দিকে। রাস্তা এখনও প্রায় 105 কিলোমিটার। সকাল থেকে অভুক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছি, তাই দুপুর 1:15 নাগাদ এক জায়গায় সবজি ভাত খেয়ে আবার পথ চলা। বালাসোর পৌঁছে এই মন্দিরটিকে বাম দিকে রেখে রাস্তা ঢুকে গেল চাঁদিপুর সমুদ্র সৈকতের দিকে। বিকেল 4টে নাগাদ হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে 5:30টার মধ্যে চলে এলাম পাশের সমুদ্র সৈকতে। সমুদ্র যেহেতু এখানে অনেক দূরে চলে যায়, তাই বেশ কিছুক্ষণ ঝিনুক, শামুক ইত্যাদির ছবি তুলে ফিরে এলাম হোটেলে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরদিন চাঁদিপুর একটু ঘুরে দেখব। দ্বিতীয় দিন প্রবল বৃষ্টির জন্য সকাল সকাল আর বেরোনো হলো না। নিজের খেরো খাতায় হাতে লেখা প্ল্যানে একটু চোখ বুলিয়ে বেলা 11টা নাগাদ রওনা হলাম 40 কিলোমিটার দূরে পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে। আকাশ ভর্তি মেঘ ও মাঝে মাঝে বৃষ্টিকে সঙ্গী করে প্রায় 1:45 নাগাদ পৌঁছলাম। বেশ কয়েকটা সিঁড়ির ধাপ উঠে পাহাড়ি ঝোড়ার মধ্যে হাত ঢুকিয়ে 5টি শিবলিঙ্গ সদৃশ্য পাথরের মাথায় হাত দিয়ে এবং পুজো দিয়ে নিচে নেমে এলাম। সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তাই কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা হলাম পরবর্তী গন্তব্য দেবকুণ্ড জলপ্রপাতের দিকে। রাস্তা অনেকটা, প্রায় 60 কিলোমিটার। চারিদিকে বর্ষার সবুজ প্রকৃতি উপভোগ করতে করতে অনেকগুলো ছোট ছোট গ্রাম পেরিয়ে পৌঁছলাম দেবকুণ্ড জলপ্রপাতের প্রবেশপথে। এখান থেকে আরও কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে পৌঁছতে হয় জলপ্রপাতের কাছে। বিকেল 4:30 বেজে যাওয়ায় ও আমার জলপ্রপাত দেখে ফেরার সময় হিসাব করে প্রহরী যেতে নিষেধ করে, কারণ ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। হতাশ হয়ে একটি নিজস্বী তুলে প্রায় 80 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। দেখা হলো না দেবকুণ্ড জলপ্রপাত। আজ আমার নিয়ম বিরুদ্ধ হয়ে রাতের অন্ধকারে গাড়ি চালাতে হবে। কিছু করার নেই, ফিরতে সেদিন প্রায় রাত 9:30 হয়ে গেছিল। আজ তৃতীয় দিন। খুব ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে এই আগোছালো ঘর গুছিয়ে চাঁদিপুরকে বিদায় জানিয়ে পৌঁছব পুরী। দূরত্ব কম বেশি প্রায় 270 কিলোমিটার। সকাল 8টার মধ্যে বেরিয়ে রাস্তার ধারে উড়িষ্যার বিখ্যাত বড়া আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে আকাশের মুখভার দেখতে দেখতে চলতে লাগলাম হাইওয়ে ধরে। পথে কটক, ভুবনেশ্বর পেরিয়ে পুরী পৌঁছব। যাই হোক, বারবার ম্যাপ দেখা, ছবি তোলা, গাড়িকে রেস্ট দেওয়া, এই সব করতে করতে পুরীর অলি গলিতে আসন্ন রথের ভিড় কাটিয়ে
আমার হোটেল ঢুকতে বাজলো বিকেল 4টে। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম জগন্নাথ মন্দিরের সামনে। কদিন পরেই রথ টান। রথ তৈরির কাজ একদম অন্তিম পর্যায়ে। খুব সুন্দরভাবে সেজে উঠেছে মন্দির চত্বর। মন্দিরও বেশ সুন্দর ফুলের মালায় সেজে উঠেছে। রাতে মন্দির থেকে ফিরে সমুদ্রের ধারে একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। চতুর্থ দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আবার সমুদ্রের ধারে পদচারণা। বেশ কয়েকটি ছবি তুলে সেই ইডলি বড়া ঘুগনি সহযোগে ব্রেকফাস্ট করে হোটেলে এসে রেডি হয়ে নিলাম। আমার বাহন নিয়ে একটু কাছে পিঠে ঘুরতে যাব আজ। প্রথমেই চলে গেলাম 50 কিলোমিটার দূরবর্তী ধৌলি শান্তিস্তূপ দেখতে। দয়া নদীর ধারে এটি অবস্থিত। মনে করা হয় এখানেই কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এরই সাথে শ্রী ধবলেশ্বর মন্দির দেখে চলে এলাম হীরাপুরের 64 যোগিনী টেম্পল দেখতে। এটি ভারতবর্ষের প্রথম 64 যোগিনী টেম্পল, যেটি মনে করা হয় ভৌমা রাজবংশের রানী লোনাভদ্রা তৈরি করেছিলেন। এরপর জমিয়ে একটা জায়গায় ননভেজ থালি দিয়ে লাঞ্চ করে সোজা কোণারক সূর্য মন্দিরে উপস্থিত হলাম। অভূতপূর্ব সমস্ত কাজ দেখে ও তা ক্যামেরা বন্দি করতে অনেকটা সময় লেগে গেল। আনুমানিক 1250 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গ রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেন। ইউনেস্কো ঐতিহ্যবাহী এই মন্দির কলিঙ্গ রীতিতে নির্মিত। ধূসর বেলে পাথরের এটি বিশাল রথের আকারে তৈরি হয়েছে। চারিদিকে রয়েছে রথের 24টি চাকা ও এই রথকে টেনে নিয়ে চলেছে 7টি ঘোড়া। কালের নিয়মে এই মন্দিরের অসংখ্য শিল্পকলা আজ ধ্বংসের মুখে। যাই হোক, বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বিকেলের দিকে বেরিয়ে চন্দ্রভাগা সমুদ্র সৈকত দেখে অপূর্ব সুন্দর মেরিন ড্রাইভ রোড ধরে ফিরে এলাম হোটেলে। সমাপ্তি হলো আজকের দিনের। পঞ্চম দিন। আজ সেই দিন যার জন্য আসা। 14 দিনের শরীর খারাপ থেকে সেরে উঠে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মন্দিরের বদ্ধ দ্বার খুলে বেরিয়ে এসে বসবে নিজ নিজ রথে, যাবে মাসির বাড়ি। আর আমরা ভক্তরা তাঁরই পূর্ণ যাত্রা দর্শন করব। সকাল সকাল সারাদিনের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। একটা অটোও পেয়ে গেলাম। কখন ফিরবো তার ঠিক নেই। অটোটা মন্দিরের অনেকটা দূরেই নামালো। তারপর পায়ে হেঁটে পৌঁছলাম মন্দির চত্বরে। প্রচুর মানুষের ভিড়। একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা বেরিয়ে আসছেন মন্দির থেকে। বিরাজমান হবে নিজ নিজ রথে। প্রচুর মানুষের ঢল। ভক্তদের মধ্যে উদ্দীপনাও প্রচুর। কোথাও তাঁরা নাচ গান করছেন, কোথাও তাঁরা পথে লুটিয়ে পড়ছেন। বিক্রি হচ্ছে পূজা সামগ্রী। একদল স্বেচ্ছাসেবক রাস্তা ঝাঁট দিয়ে পরিষ্কার করছেন। এরই মাঝে দেখতে পেলাম জগন্নাথ, বলরাম, সুভদ্রা ভক্তদের মাঝে তাদের কাঁধে চেপে নিজ নিজ রথে উপবিষ্ট হচ্ছেন। সে এক স্বর্গীয় দৃশ্য। এতদিন এইসব দৃশ্য টিভির পর্দায় দেখেছি। আজকে এই প্রথমবার খালি চোখে দেখছি। তার রোমাঞ্চটাই আলাদা। এর কিছুক্ষণ পরেই শুরু হলো রথটান। হর্ষ, উল্লাস, ভাবাবেগের মধ্য দিয়ে রথের চাকা গড়াতে লাগলো পুরীর রাজপথে। রথের সাথে ভক্তরাও এগিয়ে চললেন মাসির বাড়ির দিকে। নিজের চোখকে সার্থক করে দেখলাম সব কিছু। বিকেল গড়িয়ে এলে ফিরে এলাম হোটেলে। এদিন সকাল থেকে অনেকটা ধকল গেছে।
একভাবে ঠায় রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমগ্র ব্যাপারটাকেই আমি উপলব্ধি করেছি। তাই ফিরে আর শরীর আর চলছিল না। ফিরে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ষষ্ঠ দিন পুরী থেকে গেলাম কটক ও ভুবনেশ্বরের কিছু জায়গা দেখতে। প্রথমেই গেলাম কটকের বারবাটি ফোর্ট দেখতে। যৎসামান্য ধ্বংসাবশেষ দেখে গেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি দেখতে। এই বাড়িতেই ওনার জন্ম ও বাল্যকালের কয়েক বছর কাটে। বিশাল বাড়ির আনাচে কানাচে ঘুরে চলে এলাম ভুবনেশ্বরে। মাঝ রাস্তায় দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। এরপর একে একে ঘুরে নিলাম উদয়গিরি, খণ্ডগিরি, লিঙ্গরাজ মন্দির, অনন্ত বাসুদেব মন্দির ও আরও অনেক মন্দির। ভুবনেশ্বরকে কেন মন্দির নগরী বলা হয় তা ঘুরতে ঘুরতে বুঝতে পারলাম। প্রতিটা রাস্তার বাঁকে বাঁকেই মন্দির। সব মন্দির যদি দেখতে হয় তা বোধহয় একদিনে সম্ভব নয়। ফিরতি পথে এই বৃষ্টি ভেজা দিনে কিছু চপ সিঙ্গাড়া কিনে হোটেলে ফিরে জমিয়ে খাওয়া দাওয়া করলাম। আজ সপ্তম দিন। 1 সপ্তাহ হতে চলল বাড়ি থেকে এসেছি। এখান থেকে চিল্কা ও দারিংবাড়ি হয়ে দিন 2 পরে ফিরব এটাই প্ল্যান করা ছিল। কিন্তু আবহাওয়া এতটাই খারাপ হতে লাগলো ও বৃষ্টির পরিমাণ এতটাই বাড়তে লাগলো যে মনস্থির করলাম আজই বাড়ির দিকে রওনা হব। খুব সুন্দর রাস্তা, আকাশে মেঘ, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছিল। আসার সময় 2 দিনে পুরী এলেও ফেরার সময় মনস্থির করি একদিনেই ফিরব। যাই হোক, সকাল 6:30টায় পুরী থেকে যাত্রা শুরু করে বাড়ি এসে পৌঁছই রাত্রির 8টায়, প্রায় 14 ঘন্টা। তখন সেইভাবে যেহেতু ব্লগ বানাতাম না, ফলে ভিডিও তোলার চলটা আমার কম ছিল। বেশিরভাগই ছবি তুলেছিলাম। সেই সব ছবি দিয়েই এই 1 সপ্তাহের গল্পটা আপনাদের কাছে পরিবেশন করলাম। ভালো লাগলো কি? ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার কোনো নতুন ঘোরার গল্প নিয়ে হাজির হব খুব শীঘ্রই। স্টে টিউন ফর যাযাবর ট্রাভেল ব্লগ।